আমি প্রদীপ পোদ্দার, মেকআপ কনসেপ্ট স্টাইলিং অর্গানাইজার ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজাইনিং প্রদীপ ক্রিয়েশন। তার থেকে এখন আজকে লঞ্চ হলো নতুন ড্রেস কালেকশন। আমার প্রত্যেকটা শুটে নতুন নতুন কিছু এথনিক, ইন্দো ওয়েস্টার্ন সবকিছু মিক্স আপ করে আমাদের একটা শুট হয় এবং আমাদের শ্যুটটা সারা বছর ধরে চলতে থাকে, যেখানে প্রচুর ছেলেমেয়েরা আসে পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া থেকে। এবং পুজোর পর আমাদের কিছু প্রজেক্ট কাজ হবে, সেগুলো হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, এখান থেকেও ছেলেমেয়েরা আসছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা আশেপাশে যেসব স্টেটগুলো রয়েছে সেগুলোর থেকেও কিন্তু ছেলেমেয়েরা এসে কাজ করছে। প্রদীপ ক্রিয়েশন নির্ভরযোগ্য একটা স্থান, যেখানে মডেলরা নিজের মতো করে কাজ করতে পারে এবং এখানে কোনো রকম ঠকানো বা পয়সা নিয়ে কোনো রকম ভাবে মডেলদের কোনো রকম অপদস্থ করা, এরকম ভাবে কাজটা করা হয় না। আমরা যেটা প্রতিশ্রুতি দিই আমরা সেইভাবেই কিন্তু কাজটা করে থাকি এবং আমাদের সঙ্গে আপনারা নতুন ভাবে যুক্ত হন। আমরা ফ্যাশন শো শুটগুলো করছি, বিভিন্ন কনসেপ্টের ওপরে কাজ হচ্ছে, যেরকম হচ্ছে মাইথোলজি, ফ্যাশন, ফিটনেস, ট্র্যাডিশনাল এবং ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ড এবং আমাদের ট্র্যাডিশনাল প্রচুর ধরনের কাজ হচ্ছে। শুধু এখানে ছেলেদেরই শুধু কালেকশন নিয়ে কাজ হয় না, মেয়েদের নিয়েও কাজ হয়, যেরকম বাচ্চাদের নিয়েও কাজ হয়। আপনারা নতুন করে আমাদের সঙ্গে যুক্ত হন এবং নিজেদের একটা নির্ভরযোগ্য স্থান, নির্ভরযোগ্য জায়গা গড়ে তোলার চেষ্টা করুন। হ্যাঁ, আমাদের ড্রেস কালেকশনের উপর অনেক রকম ভেরিয়েশন হয়, ইন্ডো ওয়েস্টার্ন, এথেনিক, ট্র্যাডিশনাল, মাইথোলজি, ফিটনেস, ফ্যাশনের ওপরে প্রচুর ওপরে আমাদের ড্রেসের ভ্যারিয়েশন হয়। শুধু যে এথেনিক ওয়্যারের ওপরে কাজ হয় এরকম ব্যাপার না, যেহেতু পুজো অকেশন চলছে, আসন্ন শারদ উৎসব চলছে, সেই কারণের জন্য আমরা একটা আজকে ট্র্যাডিশনাল শুট রেখেছি এবং পুজোর পর আবার শুরু করছি আমাদের নতুন কোনো প্রজেক্ট, সেখানে ইন্ডো ওয়েস্টার্ন, ফ্যাশন এবং এথনিক ওয়্যারের ওপরেও কাজ হবে। আমার নাম সৌরভ বারিক, আমি বেলগোড়া থেকে আসছি। এটা আমার ফার্স্ট টাইম এখানে। কেমন লাগছে যে খুবই ভালো লাগছে এখানে এসে, কারণ এটা ফার্স্ট টাইম একটা ভয় থাকে মানুষের মধ্যে কেমন হবে না হবে, কিন্তু এখানে যারা কাজ করালো খুব ভালো, বেশ খুব হেল্পফুল, যেমন হয়েছে তেমনভাবে কাজ করেছে এরা। কতদিন ধরে আসছো মডেলিং, কতদিন ধরে করছো? একদমই ফার্স্ট টাইম এটা ফ্রেশার্স। কেমন ভাবে সহযোগিতা পেয়েছো? খুব হেল্পফুল, প্রদীপ দা মেকআপ প্রদীপ দাই করিয়েছে এবং হেল্পফুল খুঁজে, যেমন হয়েছে এসি মেকআপ করতে তেমনই করেছে, যতটা পসিবল হয়েছে ওনার কাছে হেল্প করা ততটা ঠিকঠাকভাবে হেল্প করেছে আমাকে। খুবই ভালো এবং খুব ইউনিক। আর কেমন লাগলো শুট করে? কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। তোমার নাম বলবেন না? কোথা থেকে আসি এখানে? আমার নাম অভিজিৎ আড্ডম, আমি শোভাবাজার মেট্রো থেকে এসেছি, মেট্রোর সামনে থেকে এসেছি। তো এটা আমার সেকেন্ড টাইম কাজ। তো প্রদীপদার সাথে মানে এর আগেও একটা কাজ করেছি, তো সেহেতু আমার প্রচুরই ভালো লেগেছে আর আমি অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে প্রদীপদার সাথে কাজ করার। তো সেহেতু এটা আমার সেকেন্ড টাইম কাজ, তো আমি চাই যে আরও কাজ করতে এবং এখানে সবাই খুব ক্যামেরাম্যান, মেকআপম্যান এবং প্রদীপদাও ভীষণ ভালো এবং সেহেতু আমি চাই যে নেক্সট কাজটাও প্রদীপদার সাথে করতে। তো এখানে সবসময় একটু ইউনিক ওয়্যারের উপর হ্যাঁ, আনকমন ডিজাইন উপর কাজ করা হচ্ছিল, কেমন লাগছে? আজকের দিনে কাজগুলো করে খুবই ভালো লাগছে, কারণ আনকমন, বেসিক্যালি প্রথম আনকমন ডিজাইন এখানে, আর অনেক রকমের মানে জামা কাপড় এথেন্টিক বা অনেক রকমের শ্যুট এখানে করানো হয়। তো আমার মনে হয় যে যারা ফ্রেশার্স আছে বা আনফ্রেশার্স আছে তাদের জন্য সব থেকে সুবর্ণ সুযোগ, তারাও এখানে এসে কাজ করতে পারে বা যুক্ত হতে পারে। এখানে ক্রিয়েশন খুবই ভালো, তো আমি সেকেন্ড টাইমও চাই যে, এই থার্ড টাইমও চাই যে ওর সাথে কাজ করতে। আমার নাম হচ্ছে সঞ্জু আর আমি এসেছি গড়িয়া থেকে। তো কেমন লাগছে আজকে? আজকের শ্যুটটাতে এনজয় করছি বিকজ অফ সানডে। প্রথমে সানডে প্রচুর টাইম থাকে, তো আগে আগে চলে এলাম। এসে এবার যখন প্রদীপ দা বললো আমি আজকে মেকআপটা তোমাকে নিজেই করে দেবো, তো আমি বললাম বা তাহলে তো ভালো হবে। তো প্রদীপ দা বললো চলো মেকআপে বসি, আর তারপরে আফটার মেকআপ আর ড্রেস যখন দেখলাম মানে এত এক্সাইটেড হয়ে গেলাম যে ভাই ড্রেসটা পরে দারুণ লাগছে। তবে দেখলাম সত্যি খুব মানাচ্ছে ড্রেসটা পরে। আর প্রদীপদার সাথে এটা আমার ফার্স্ট টাইম কাজ, তো হয়তো অতটা এখন আমি ফ্রি হতে পারিনি, বাট মনে হচ্ছে ইন ফিউচার যদি আরো কাজ করি তাহলে ফ্রি হয়ে যাব। তো বেশ ভালো লাগছে। কাজের কথা বলছি, তো মোটামুটি কতদিন ধরে কাজ করা হচ্ছে? মোটামুটি আমি অনেকদিন ধরেই কাজ করছি, তো অনেকগুলো আমি আলাদা আলাদা আমি শুট করছি, অনেক রকমই কাজ করছি। তো প্রদীপদার সাথে এটা আমার প্রথম কাজ, তো বেশ ভালো লাগছে কাজ করে। আর যেহেতু ড্রেসটা, হ্যাঁ ড্রেসটা আউটফিটটা দারুণ লাগছে, তুমি ইভেন নিজেই তুমি দেখতে পারবে যে ড্রেসটা কতটা আউটফিটটা ভালো লাগছে, আমার ফিট হয়েছে ড্রেসটা, খুব ফিটিংস। তো ড্রেসটা একদম জাস্ট লাইক এ ওয়াও। তো আজকে ওভারঅল আমি বলবো যে 100-এ 100 প্রদীপদাকে থ্যাংক ইউ। প্রদীপদা তুমি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করলে এবং এই শ্যুটটার জন্য আমাকে ইনভাইট করলে, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে। আমার নাম অনিমেষ বেরা, আমি বর্ণনগর থেকে এসেছি। কেমন লাগছে আজকে এখানে এসে তোমার শুট করে? এখানে আমার এটা সেকেন্ড টাইম কাজ, আমার এখানে এসে মানে খুবই ভালো লাগছে, নতুন একটা অভিজ্ঞতা হলো। তারপরে প্রদীপদার কাছে কাজ করে আমার খুবই মানে কমফোর্টেবল হচ্ছে, মানে খুবই মেকআপ
দিক দিয়ে, তারপর ড্রেসের দিক দিয়ে আরো নতুন নতুন ড্রেস আইকন, ইউনিক ড্রেস মানে পরে আমার মানে খুবই মানে ফিটিংসের দিকেও ঠিকঠাক, এবং এখানে ফটোশুট করেও মানে আমি খুবই স্যাটিসফাই হয়েছি। মেকআপ, ড্রেস সব দিক দিয়েই মানে খুবই সহযোগিতা করে এবং অনেক মানে হেল্পফুল উনি। আর এখানে খুবই আমাকে মানে সহযোগিতা করেছে। তারপরে এখানে মানে প্রথম প্রথম খুবই মানে একটু একটু নার্ভাস লাগছিল, কিন্তু এখন মানে খুবই মানে সহজভাবে উপলব্ধি করা যাচ্ছে সবকিছু। আমার নাম দেবব্রত চক্রবর্তী, আমি বেহালা থেকে এসেছি। কেমন লাগছে আজকের এই শুট করে? অসাধারণ অসাধারণ। এর আগে কাজ হয়েছে প্রদীপ না 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 না, কোনো রকম ভাবে কাজ হয়নি। বেহালার আমার সাথে পরিচয় আছে দেবাশিস দা, তার হাত ধরেই প্রদীপদার কাছে আসা। এসে তো সত্যি অভিভূত হয়ে গেলাম, নিজের সম্বন্ধে নিজেকে তো চিনতেই পারছি না। তো অসাধারণ লাগছে, আমার অভিজ্ঞতা তো বিরাট। আর এই প্রদীপ ক্রিয়েশনের কর্ণধার প্রদীপটা কেমন ভাবে কোঅপারেট করেছে এবং কেমন লাগলো আজকে গোটা? ওনার কথা যত যত না বলবো ততই ভালো, কারণ ইনি অসামান্য লোক। এই ক্রিয়েটিভিটিসটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার মতন একজন রোগা পাতলা ছেলেকে এত সুন্দরভাবে মানিয়ে তুলেছেন, মনে হচ্ছে যেন আমি সেই জায়গায় সেই জগতে রঙিন জগতে চলে গেছি। কেমন লাগে দুর্গাপুজোর আগে এরকম একটা শুট? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই শ্যুটটা যদি আমি আমার কোনো জায়গায় ব্যানারে দেখতে পেতাম, তখন তো নিশ্চয়ই অভিভূত হয়ে যেতাম। চিনতেই পারতাম না, যে বুঝতে পারতাম না আমি দেবব্রত না অন্য কেউ। নমস্কার, আমার নাম অভিষেক রয়। আমি আজকে এসছি বাগুয়াটি থেকে। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, এটা আমার থার্ড টাইম শুট প্রদীপদার সাথে, আর আমার প্রত্যেকটা এক্সপিরিয়েন্স খুব ভালো। তো দ্বিতীয়বার শুট করছো, মোটামুটি আজকে এডেলিংয়ের উপর শুটটা হচ্ছে। তো কেমন লাগছে ড্রেস কালেকশন গুলো, কেমন লাগছে? অপূর্ব, প্রত্যেকটা ড্রেস খুব ইউনিক, খুব সুন্দর। প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর, মানে স্টাইলের দিক থেকে দারুণ দারুণ। প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর, পজিটিভ একটা স্টুডিও, পজিটিভ লোকজন, সবার সাথে কাজ করে দারুণ দারুণ লাগলো। হ্যালো, মাইসেলফ অনির্বাণ চ্যাটার্জি। আজকে আমার এখানে সেকেন্ড টাইম প্রদীপদার সাথে শুট করে খুবই ভালো লাগলো। আমি আশা করছি আরো ওনার সাথে কাজ করতে করতে আরো আমি নিজেকে আরো ভালো এক্সপ্লোর করতে পারবো। ফার্স্ট টাইম করলে এখানে শুট? হ্যাঁ, আমি প্রদীপদার কাছে এখানে আমি ফার্স্ট টাইম করেছি। তুমি কোথা থেকে এসেছো এখানে? আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে দুর্গাপুরে, তো আমি এখন হাওড়া থেকে আমি এখন যাওয়া আসা করি। আমি এখন কলেজে পড়ছি, আই এম পার্সিং মাই MBA। কেমন লাগছে এই ধরনের শুট করে? ইটস ফিলিং অসম, আই এম ফিলিং ভেরি মাচ গর্জিয়াস। অ্যান্ড প্রদীপদা এমনিতেও ওনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগে। তো ওনার সাথে কাজ করতে করতে আমি নিজেকে একটা বড় পর্দায় দেখতে চাই, এইটুকুই আমি আশা করছি, আর কিছু না। আমার নাম পাপন মজুমদার, আমি কল্যাণী থেকে এসেছি। কেমন লাগছে আজকে? খুবই খুবই ভালো লাগছে। আর প্রদীপ ক্রিয়েশন প্রদীপের সাথে কতদিন ধরে কাজ চলছে? এই ফার্স্ট টাইম কাজ করছি, ফার্স্ট টাইম কাজ করে খুবই ভালো লাগছে। আর এই যে ড্রেসটা পরেছো, ক্লিনিকের উপর শুট হচ্ছে, তো এই কনসেপ্টটা কেমন লাগছে তোমার? ড্রেসটা তো কোনো কথাই বলা যাবে না, দুর্দান্ত। নরমালি ফ্রেশার একদম। আমি করি, এর আগে 3বার করেছি। আজকে অভিজ্ঞতা কেমন হলো? অসাধারণ, কোনো কথা হবে না। আমার নাম অসীম পুরকাইত, আমি গল্পকিন থেকে এসেছি। কেমন লাগছে আজকে শুট করলো, কেমন লাগছে? এখানে এসে সত্যি আমার খুবই ভালো লেগেছে, কারণ প্রদীপদা খুব ফ্রেন্ডলি মানুষ, ও উনাকে না সামনে দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই আসুন আপনারাও এখানে এরকম ফ্যাশন শো বা মডেলিং করতে। প্রদীপদা খুব ফ্রেন্ডলি। ওকে, আরেকটা হচ্ছে তোমার যে লুকসটা ক্লিনিকের আজকে শুট করছো প্রদীপটা, তো সেই লুকসটা তোমার কেমন লেগেছে? অসাধারণ লুকস লেগেছে। আর ড্রেসের দিক দিয়ে বলতে গেলে ড্রেসটা খুব ফিট হয়েছে। বিভিন্ন ড্রেস পরে এখানে শুট করানো হচ্ছে, ড্রেসগুলো প্রত্যেকটাই স্ট্রেচেবল অ্যান্ড কমফোর্টেবল। প্রদীপের সাথে এই কাজ হয়েছে? না, প্রদীপদার সাথে এই ফার্স্ট টাইম কাজ হচ্ছে আমার। তো পরবর্তী সময় কি ভাবনা চিন্তা আছে? পরবর্তী সময়ে আরো ভাবনা চিন্তা আছে যে প্রদীপের সাথে আরো কাজ করতে চাই।